স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে দেখাতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটিতে আমি সুন্দরভাবে কিভাবে বয়স নির্ণয় করবে তার পদ্ধতি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, খুবই উপকারে আসবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটির পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বয়স নির্ণয়ের এই পদ্ধতিটি আমার স্যার আমাকে শিখিয়েছিলেন। উনি বর্তমানে মারা গেছেন। ভিডিওটি ওনার উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। আমার স্যারের নাম ঈশ্বর শিশির কুমার ঘোষ। উনি পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি জেলার অন্তর্গত জাঙ্গিপাড়া থানার সোমনগর হাই স্কুলে শিক্ষকতা করতেন। মাত্র 61 বছর বয়সে ওনার অকাল প্রয়াণ ঘটে। বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি মূল ভিডিওতে আসা যাক। এখন আমি আলোচনা করব বয়স নির্ণয়। এই ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে সহজেই তোমরা বয়স নির্ণয় করতে পারবে। দেখো এখানে দুদিন, ডিডি মানে দিন, এমএম মানে মান্থ, আর ওয়াই মানে ইয়ার। উপরে 2, নিচে 23। 2 থেকে কখনো 23 বিয়োগ দেয়া যায় না। আমরা জানি 30 দিনে 1 মাস, তাই 30 দিন ধার নেব। 30 দিন আর 2 দিন সমান 32 দিন। এবার 32-এর সঙ্গে সহজেই 23 বাদ দেয়া যায়। 32 থেকে 23 বাদ দিলে দাঁড়ায় 9 দিন। তাই 9 দিন এখানে হলো। এই যে 30 দিন এখানে ধার নিয়েছিলাম, সেই 30 দিন সমান সমান 1 মাস। সেই 1 মাস এর সঙ্গে যুক্ত হবে, তাহলে 12 আর 1 13 মাস। 11 থেকে 13 কখনোই বিয়োগ দেওয়া সম্ভব নয়। আমরা জানি 12 মাসে 1 বছর, তাই 12 মাস আবার ধার নেব। তাই 11 আর 12 সমান 23 মাস। এবার 23 থেকে সহজেই, আর যেহেতু আগের 1 মাস ধার নিয়েছিলাম 13 মাস, তাহলে 23 থেকে 13 মাস সহজেই বাদ দেওয়া যায়। 23 থেকে 13 মাস বাদ দিলে 10 মাস দাঁড়ায়, তাই এখানে 10 মাস হয়েছে। আর 12 মাস যেহেতু ধার নিয়েছিলাম, আমরা জানি 12 মাস সমান সমান 1 বছর, তাই 2007-এর সঙ্গে 1 বছর যুক্ত হবে। 2007 থেকে 7-এর সঙ্গে 1 যুক্ত করলে হয় 2008। 8 থেকে 21 সাল সমান সমান 13 বছর। 21 থেকে 8 বাদ দিলে কত হয়? 13। তাহলে এই প্রথম উদাহরণে বয়স দাঁড়ালো 13 বছর 10 মাস 9 দিন। আবার বুঝিয়ে দিচ্ছি। যেহেতু উপরে 2 দিন, 2-এর সঙ্গে 23 কখনোই বিয়োগ দেওয়া সম্ভব নয়, তাই 30 দিন, যেহেতু 30 দিনে 1 মাস, তাই 30 দিন ধার নিলাম। 30-এর সঙ্গে 2 দিন যুক্ত করলাম। এবার দেখো 32 দিনের থেকে সহজেই 23 বাদ দেওয়া যায়, তাহলে বাকি থাকলো 9 দিন। এখানে 9 দিন হলো। যেহেতু 30 দিন সমান সমান 1 মাস, তাই 12 মাসের সঙ্গে 1 মাস যুক্ত হবে। আর 11-র সঙ্গে কখনোই 13 বিয়োগ দেওয়া সম্ভব নয়, তাই 12 মাস যেহেতু 1 বছর, তাই 11-র সঙ্গে 12 মাস যুক্ত করলাম। 12 মাস ধার নিয়ে নিলাম, তাহলে 11-র সঙ্গে 12 মাস যুক্ত করলে হয় 23 মাস। আর 12 আর 1 13 সমান 23 থেকে 13 বাদ দিলে হয় 10 মাস। এবার দেখো, যেহেতু 12 মাস সমান সমান 1 বছর, এই 1 বছরটা 2007-এর সঙ্গে যুক্ত হবে, তাহলে 2008 হলো। 2008 থেকে 21, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 3 4 12 13 বছর। 13 বছর 10 মাস 9 দিন। দ্বিতীয় উদাহরণটা দেখো,
7 থেকে কখনো 25 বিয়োগ দেওয়া যায় না। আবার 30 দিন ধার নিলাম, 30-এর সঙ্গে 7 যুক্ত হলো, 37 দিন হলো। এবার 37 থেকে 25 সহজেই বিয়োগ দেওয়া যায়, 12 দিন হচ্ছে, এখানে 12 দিন। যেহেতু 30 দিন ধার নিয়েছিলাম, 30 দিন সমান সমান 1 মাস, তাহলে 7-এর সঙ্গে 1 মাস যুক্ত হবে 8। 5 থেকে কখনোই 8 বিয়োগ দেওয়া সম্ভব নয়। এখানে আমরা জানি 12 মাসে 1 বছর, 12 মাস ধার নিলাম, 12 আর 5-এ 17। এবার 17 থেকে দেখো 7 আর 1-এ 8, 17 থেকে 8 বিয়োগ দিলে হয় 9 মাস। যেহেতু এখানে 12 মাস ধার নিয়েছিলাম, 12 মাস সমান সমান 1 বছর, সেই 1 বছরটা 2002-এর সঙ্গে যুক্ত হবে, তাই হবে 2003। 3 থেকে 23 মানে 23 থেকে 3 বাদ দিলে হয় 20 বছর। তাহলে 2 নম্বর উদাহরণের বয়স দাঁড়ালো 20 বছর 9 মাস 12 দিন। 3 নম্বর উদাহরণটা খুবই সহজ, এটা সবাই পারবে। যেহেতু 13 থেকে 10 বিয়োগ দেওয়া যায়, তাই 3 দিন 3। 9 থেকে 7 বিয়োগ দেওয়া যায় 2 মাস। হ্যাঁ, আর 97 থেকে 21 সাল, 97, 98, 99, 2000, এখানে 3 আর এখানে 21, 21 আর 3-এ 24 বছর। তাহলে 3 নম্বর উদাহরণটিতে বয়স দাঁড়ালো 24 বছর 2 মাস 3 দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।